নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা মটরের ঘুগনি আর পালং শাকের পরোটা। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কাঁচা মটরের ঘুগনি বানানোর জন্য সবার প্রথম আলুগুলো কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েও ঘুগনিটা তৈরি করা যেত, তবে আজ আমি কম তেল ঝাল মশলাযুক্ত ঘুগনি বানাচ্ছি, সেই জন্য আলুটাকে না ভেজে সেদ্ধ করে নিচ্ছি। ঘুগনির আলুটা এদিকে সেদ্ধ হতে থাক। পালং শাকের পরোটা বানানোর জন্য সবার প্রথম পালং শাকটাকে একটু বেছে নেই। চলুন, এক আঁটি পালং শাক থেকে ভালো ভালো কিছু পাতা বেছে নিয়েছি, নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার জলে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে কেটে রাখা পালং শাকগুলোকে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পালং শাকের পেস্ট বানানোর সময় জল ব্যবহারের কিন্তু একবারেই প্রয়োজন নেই। পালং শাকের মধ্যে যথেষ্ট পরিমাণ জল রয়েছে, তাই এমনিতেই এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, পালং শাকের পেস্ট কিন্তু আমার একদম রেডি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণ আটা, যেটা আমরা সাধারণত রুটি করার জন্য ব্যবহার করি, সেই আটাই আজকে নিয়েছি আমি। পরোটার জন্য কোনো রকম কিন্তু ময়দা আমি ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ জোয়ান বা আজবাইন, যাই বলুন না কেন, সেটাকে হাতে একটু ঘষে এইভাবে দিয়ে দিলাম। একই সাথে এই ময়দার উপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটার ওপরে দেওয়া সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট বা পালং শাক বাটা। একটু একটু করে পালং শাকের পেস্টটা দিয়ে আটাটাকে আমি রেডি করে নিচ্ছি। সব শেষে পালং শাকের এই পেস্ট লেগে থাকা মিক্সির বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে পরোটা বানানোর জন্য আটার ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন, পরোটা বানানোর জন্য ডো কিন্তু আমার একদম রেডি। নর্মালি আমরা যেরকম পরোটা বানানোর জন্য ডো মাখি আটার, ঠিক সেইভাবেই মেখেছি। খুব নরমও না, আবার খুব টাইটও না। এবার একটা ঢাকনা বন্ধ করে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি। আটার ডোটা রেস্টে থাক, আর এদিকে আমার ঘুগনির আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। 1 কেজি পরিমাণ মটরশুঁটি আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কাঁচা মটর। এবার এই কাঁচা মটরের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মটরের সাথে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি। কম আঁচে কাঁচা মটরটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে মশলার জন্য 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং 2টো টমেটো পেস্ট বানিয়ে রাখছি। টমেটো পেঁয়াজ দুটোই রেডি। এদিকে আমার মটরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ মটর একটা পাত্রে নামিয়ে রেখে ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর ওপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। তেলের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু হলে এর ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা হয়ে আসলে এর ওপরে দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণ জল মশলার সাথে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন, মশলা কষা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে হালকা কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এরই ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা মটর, যেটা আগেই আমি অল্প আঁচে
তেলের ওপর দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। মশলার সাথে আলু আর মটর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পর সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একই সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে কম আঁচে 7 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। ঘুগনি এদিকে হতে থাক, ততক্ষণে আমি পরোটাটা বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য ডোটাকে সবার প্রথম আবারও একবার ভালোভাবে দলে নিচ্ছি। দলে নেওয়ার পর রুটি বা পরোটার জন্য ঠিক যেভাবে আমরা লেচি কেটে নেই, ঠিক সেইভাবে দেখুন একটা আমি লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে লেচির মধ্যে আমি অল্প পরিমাণ আটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বা ত্রিকোণ আকারের পরোটা বানাই সেইভাবে পরোটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানো আমার হয়ে গিয়েছে। এবার এটাকে ফোল্ড করে ত্রিকোণ পরোটা বানিয়ে নিচ্ছি। অনেকেই মনে করেন যেহেতু কাঁচা পালং শাক দিয়ে পরোটা হচ্ছে, তাই পরোটার মধ্যে কাঁচা পালং শাকের হয়তো গন্ধ পাওয়া যাবে না। একদমই না। আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন। এর মধ্যে কিন্তু আপনারা কোনো রকম পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই পাবেন না। ব্যাস, পালং শাকের পরোটা কিন্তু একদম রেডি। এবার ভেজে নেওয়ার পালা। ঠিক যেভাবে আমরা নর্মাল পরোটা ভেজে থাকি সেইভাবেই আমরা পরোটাটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে আরেকটা পরোটাও আমি বানিয়ে নিচ্ছি। এই পালং শাকের পরোটা নর্মাল পরোটার থেকে খেতে ভীষণই টেস্টি হয়। আর এই পালং শাক আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা তো আপনারা সবাই জানেন। প্রথমে শুকনো তাওয়াতে এপিট ওপিট উল্টে পরোটাটাকে একটু সেকে নিলাম। সেকে নেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে আবারও এপিট ওপিট উল্টে ভালোভাবে পরোটাটাকে ভেজে নিচ্ছি। পালং শাকের পরোটা কিন্তু আমার একদম রেডি। দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একই রকমভাবে আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি। অনেক সময় বাড়ির ছোট বাচ্চারা পালং শাক খেতে চায় না, আবার অনেক সময় ছোট ছোট করে পালং শাক কুচিয়ে পরোটা বানালেও ওরা কিন্তু বুঝে যায় যে এটা শাক দিয়ে বানানো। তাই এইভাবে পেস্ট বানিয়ে যদি আপনারা পরোটা বানান সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। দেখতেও এটা এতটা কালারফুল, এতটা সুন্দর, আর বুঝতেও পারবে না এর মধ্যে পালং শাক রয়েছে। এদিকে ঘুগনিটাও কিন্তু আমার একদম রেডি। মটর যেটুকু কম সেদ্ধ ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মিক্সড করে দিচ্ছি ম্যাগি মশলা। যেহেতু এটা কাঁচা মটরের ঘুগনি তাই এর মধ্যে আর ধনেপাতা দিচ্ছি না। সবুজ মটরের ঘুগনি এবং সবুজ পরোটা দুটোই কিন্তু আমার একদম রেডি। ময়দা নয়, আটা দিয়ে পরোটা বানিয়েছি। পরোটা কিন্তু ভীষণ সফট হয়েছে এবং প্রত্যেকটা পার্ট কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি এই পরোটা আর ঘুগনি বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।